চারটি জিনিসের জ্ঞান যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, টোটাল ইসলামটাকে আমরা একেবারে দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার এক তাওহীদ, তার বিপরীত হচ্ছে শিরক। এই দুটি জ্ঞান অর্জন করতে হবে। 3, সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ এমন ভাবে ধারণ করতে হবে, পৃথিবীর কোনো মানুষ এখানে আর স্থান পাবে না। পৃথিবীর কোনো যত বড় সম্মানী হোক, যত বড় ডিগ্রিধারী হোক, এখানে এসে আর আপনার পাত্তা পাবে না। কারণ আমি রসুলের সুন্নাতের উপরে দৃঢ়ভাবে টেকে থাকবো। এই অবস্থায় যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, তবুও ফাঁসির মঞ্চে যাব, তবু রসুলের সুন্নাতকে ছেড়ে দিয়ে, রসুলকে অবমাননা করে, রসুলের সুন্নাতকে অবজ্ঞা করে নিজেকে পপুলারিটি মুসলিম বলে পরিচয় দিব না। উপস্থিত কিছু সময় অপমানিত হবেন, উপস্থিত কিছু সময় লাঞ্ছিত হবেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামত জান্নাত রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওয়া মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত। তখন সাহাবীগণ বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? কারা ব্যতীত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অবহেলা করে, মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে, যেটাই আপনি বুঝে নেন, যেটাই হন না কেন, যদি এইরূপ কিছু হয়ে যায় তাহলে তারা জান্নাতে যেতে অসম্মত। হাদিস তো সহিহ বুখারীর। তাহলে সুন্নাতের ধারক বাহক হতে হবে। সুন্নাত মানতে গিয়ে কে লাঞ্ছিত করলো, কে অপমানিত করলো, কে চর থাপড় মারলো, কে লাথি মেরে মসজিদ থেকে বের করে দিল, কে সমাজ থেকে বিতাড়িত করলো, এটা আমার দেখার বিষয় নয়। কারণ আমি একটা মানুষকে প্রায়োরিটি দেব, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্যবার বলেছেন, তোমরা মুহাম্মাদের ইতাআত করো, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় পেশ করে দিয়েছেন। 4, বিদআতের জ্ঞান অর্জন করতে হবে। বিদআতের জ্ঞান যদি অর্জন না করেন, তাহলে আপনি বিদআত করে বসবেন, আপনি টেরি পাবেন না। শুনুন, অজ্ঞতা বশত বিদআত করা ভিন্ন কথা, টের পেলে তো তওবা করবেন। কিন্তু যদি আপনি জানেন এটা বিদআত, আর যদি আপনি এটা ছেড়ে না দেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টর পরিণাম জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে দিয়েছেন। তাহলে বেদাতের পরিণাম জাহান্নাম।